1776 সালে স্বাধীনতার ঘোষণা দিয়েছে আমেরিকা, না সেটা কখনোই গ্রহণযোগ্য বর্তমান প্রেক্ষাপট। তো যে কথাগুলো মানে উপদেষ্টা বলছেন আমার মনে হয় এগুলো ভুল বলছেন। ইতিহাসের যে জ্ঞান, ইতিহাস সচেতন হলে সেটি বলতেন না। আপনার 1776 সালে স্বাধীনতার ঘোষণা দিয়েছে আমেরিকা, সেদিন তো আপনার হয়নি, কি বলে যে তাদের যে কৃতদাস প্রথা উচ্ছেদ হয়নি, প্রায় 100 বছর লেগেছে। কিন্তু তাদের কংগ্রেস তো তৈরি হয়েছে, পার্লামেন্ট তো হয়েছে, স্বাধীনতার ঘোষণা তো হয়েছে 1776 সালে। তারপর থেকে ওদের গণতন্ত্রের ধারাবাহিকতা আছে, কিন্তু কৃতদাস প্রথা উচ্ছেদ করতে প্রায় 100 বছর লেগেছে। তখন যদি কেউ বলতেন যে না এখন আমেরিকান কংগ্রেস বন্ধ থাকবে, এখন রাজনৈতিক সব বন্ধ থাকে, আমরা আগে কিছু সংস্কার করি, সেদিন তো নাগরিক সমাজের পক্ষ থেকে কেউ বলেনি মার্কিন যুক্তরাষ্ট্রে। তারা ওই কংগ্রেসের মধ্যেই কৃতদাস প্রথা উচ্ছেদের আইন করেছে। তো এই যে সংস্কারগুলো, এটা ধারাবাহিক প্রক্রিয়া এবং আইনসভাতেই সেগুলো আইনীকরণ হয়েছে, সে সংস্কারগুলো হয়েছে। তো আমার মনে হয়, আমি আগেও বলেছি, এই সমস্ত কথাগুলো বিরাজনীতিকরণের আভাস দেয় এবং রাজনীতিকে মানে দাগের অপর প্রান্তে রেখে এক ধরনের মানে স্বেচ্ছাতন্ত্রই কিন্তু ফুটে ওঠে। আমি মনে করি এখনো আমাদের গভীর বিশ্বাস এবং আস্থা রয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি। তারা এই ধরনের মানে মন্তব্য এবং বক্তব্য করবে না। রাজনীতিবিদরা তাদের অবদান নাই, 71 কাদের অবদান, বিজয় কাদের অবদান, এই যে দেশের জনগণকে সংগঠিত করে কাদের অবদান, এই যে 5ই আগস্টের আগে যে মানুষকে একটা মানুষ যে অধিকার বঞ্চিত, এটা কাদের অবদান? রাজনীতিবিদদের অবদান। বেগম খালেদা জিয়া 2 বছরের বেশি জেলে থেকেছে কেন? এই গণতন্ত্রের জন্য। আজকে তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিদেশে কেন? এই গণতন্ত্রের জন্য। এবং এই গণতন্ত্রের প্রতি তাদের অবিচল আস্থা এবং অঙ্গীকার, এটা প্রতিষ্ঠার জন্য তারা যে লড়াই করেছেন, এই জন্য নিজেরা যন্ত্রণা সহ্য করেছেন, তারা কি বলে যে নিপীড়ন সহ্য করেছেন। এগুলোর মধ্যে দিয়ে জনগণ আজকে সংগঠিত ছিল। এরপরে চূড়ান্ত লড়াইটা ছাত্র জনতা কি বলে যে লড়াইটা যেটা জুলাই এবং আগস্টে, সেটা হয়েছে। তো হঠাৎ করে হয়নি। এর জন্য একটা ভিত্তি, এর জন্য একটা জনগণের মধ্যে একটা প্রস্তুতি আগে থেকেই তৈরি হয়েছিল, যেটা করেছে রাজনৈতিক দলগুলো। এইভাবে মানে ঢালাওভাবে কথা বলা, এটা অন্তর্বর্তীকালীন সরকার যাদের মধ্যে মানে গণতন্ত্রের অঙ্গীকার এবং অবাধ সুষ্ঠু নির্বাচনের অঙ্গীকার রয়েছে, তাদের এই বক্তব্য আমি তীব্র নিন্দা জানাচ্ছি সেই উপদেষ্টার বক্তব্যের। কারণ এটা সম্পূর্ণ রূপে বিরাজনীতিকরণের আভাস দেয় এবং রাজনীতিবিদদেরকে অবহেলা করা হয়, না সেটা কখনোই গ্রহণযোগ্য বর্তমান প্রেক্ষাপট। পৃথিবীর সমস্ত সংস্কার, পৃথিবীর সমস্ত যে অগ্রগতির যে ডেভেলপ, মানুষের যে থিঙ্কিং প্যাটার্ন, যে আজকের আইনের শাসন, সুশাসন, আজকে পার্লামেন্ট, জনগণের অধিকার, জনগণের রাইটস, রাষ্ট্রের ক্ষমতা, জনগণের অধিকার, মানে সেটা হচ্ছে জনগণই সার্বভৌম, জনগণই হচ্ছে সকল ক্ষমতার উৎস। তো এটা তো ধারাবাহিকভাবে বিভিন্ন চিন্তকগণ এগুলো নিয়ে চিন্তা করেছেন, সেখান থেকে রাজনীতিবিদরা গ্রহণ করেছেন। তারপরে যারা দার্শনিক এসব, তারাও অনেকে সক্রিয় ভূমিকা পালন করেছেন সত্য কথা বলতে গিয়ে, করতে করতে। কিন্তু এইটার জন্য যে সংগ্রাম, একটা দর্শনকে নিয়ে মানে সেটা প্রতিষ্ঠার জন্য যে সংগ্রাম, আন্দোলন, এটাই তো পলিটিক্যাল আন্দোলন, এটাই তো রাজনীতিবিদরা করেছেন, রাজনীতিকরা করেছেন। তারপরে সেটা তাদের নিজ দেশের সংসদে সেটা আইনে প্রক্রিয়া করেছেন এবং এটা করতে গিয়ে অনেক জায়গায় বিপ্লব হয়েছে। ইংল্যান্ডেও বিপ্লব হয়েছে অলিভার ক্রমওয়েলের নেতৃত্বে। আর ফরাসি বিপ্লব তো ইতিহাসের সারা জাগানো বিপ্লব আমরা দেখেছি। কিন্তু প্রত্যেকটাই একটা আইনীকরণের মধ্যে দিয়ে এসছে এবং এখানে রাজনীতিবিদরা অপরিহার্য ভূমিকা পালন করে। রবস্পিয়ার কি একজন রাজনীতিবিদ নন? তিনি তো একটা চিন্তাধারাকে মানে ওই সাম্য, মৈত্রী, স্বাধীনতার যে বাণী, সে বাণীকে নিয়ে তারা করছেন। চার্লস ডাল্টন কি রাজনীতিবিদ নন? তারা তো এই একটা মানে জিনিস প্রতিষ্ঠা করার জন্য, সমাজকে আমূল পরিবর্তন করার জন্যই কথা বলছে, সেটাও তো রাজনীতি। সুতরাং রাজনীতিবিদদেরকে একটা কমিউনিটি করে আলাদা করে কিছু সুশীল ব্যক্তি তারা মানে সবকিছু করে ফেলবেন, এটা ইতিহাসে এর নজির নাই, ইতিহাসে এটির নজির নাই। উনারা যেটা বলছেন, উনি যেটা বলছেন, এটা ভুল বলছেন। ধন্যবাদ।